So hello friends, today is 17th of November. So আজকে আমরা একটা BTC USDT তে একটা ট্রেড নিয়েছি বাইং সাইডে। সো আজকের এই ট্রেড নেওয়ার যে পয়েন্ট আমাদের কাছে, আজকে এই ট্রেড নেওয়ার যে ওভারভিউ, মার্কেট সেল অফ হচ্ছে বারবার, কিন্তু এইখানে মার্কেট একটা স্ট্রেংথের শোকাস্ট করেছে এবং আমরা এই জায়গায় ট্রেড নিতে পারিনি। বাট এইখানে স্ট্রেংথের কারণে আজকে ট্রেড নেওয়া হয়েছে। আমরা যদি দেখি, মার্কেট একটা হায়ার হাই ফরমেশন এখানে ক্রিয়েট করছে এবং এই ব্রেকআউটটাও এখন মার্কেট করেছে। সো ফার্স্টে আমরা যদি দেখি, ফার্স্ট টাইম এইখানে মার্কেট টেস্ট করেছে একবার, তারপরে মার্কেট সাপোর্ট ব্রেক করেছে এই লেভেলে, এবং তারপরে আবার মার্কেট একবার টেস্ট করেছে, দুবার, এখানে মাল্টিপল টাইম টেস্ট হয়েছে এবং এটা ব্রেকআউট করেছে এবং এই ব্রেকআউটে এখানে কোয়ান্টিটিরও কনফার্মেশন আছে। এবং এই যে লাস্ট যে এন্ট্রি পয়েন্ট, এটা আজকে আমাদের এন্ট্রিটা একটু লেট হয়ে গেছে, আদারওয়াইজ এই এন্ট্রিটা আমাদের নেওয়ার এই পয়েন্টেই থাকতো, বাট এন্ট্রিটা আজকে একটু লেট হয়ে গেছে। সো এখনো পর্যন্ত ট্রেডের কনফার্মেশন রয়েছে, কারণ মার্কেট হায়ার লেভেলেই হোল্ড করছে এবং দেখা যাক কি হয়। এবং যেটা মেন এই ট্রেডের পারপাস আছে যে হায়ার লেভেলে মার্কেট যাওয়ার চান্সেস আছে। সো আমি আগে এই টার্গেটটাও সেট করে নেব। আজকের যে লস নেওয়ার $20 আছে, সো টার্গেটও নেওয়ার $20 কাছাকাছি রাখবো। টার্গেটও আমরা রাখতে পারি হাইসের একটু নিচেই রাখবো, $20 কাছাকাছি। ওকে, সো টার্গেটও আমরা রেখে দিয়েছি নেওয়ার $20। এটা টার্গেটটা $20 করে দেবো। ওকে, টার্গেটও আমরা রেখে দিয়েছি আজকে $20। সো আর আজকের এই টার্গেটটা মতলব এই রিস্কটা অনেকটাই কম নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। কারণ আজকে যে এই রিস্ক অ্যামাউন্ট কম নেওয়ার কারণ, যে মার্কেট এখানে খুব বেশি কনফার্মেশন নেই, কনফার্মেশনেই ট্রেড নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এইখানে যদি আমরা কোথাও ট্রেড পয়েন্ট নিতাম তো বেশি কোয়ান্টিটি নিতে পারতাম। যেহেতু এটা হাই লেভেলের ট্রেড নেওয়া হচ্ছে, সো তার কারণে আজকে একটু কম কোয়ান্টিটি নেওয়া হয়। কোয়ান্টিটি ঠিকই নেওয়া হয়েছে, কিন্তু যেটা এসএল এবং প্রফিট পয়েন্ট, সেটা একটু কম রাখা হয়েছে। সো যার কারণে আজকে $20 রিস্ক আছে, বেশি রিস্ক নেই। সো দেখা যাক কি হয় ট্রেডে। বাট আমাদের যেটা ওভারভিউ এখনো ইন্ট্যাক্ট করছে, বারবার মার্কেট হাই লেভেলে ক্লোজিং দিচ্ছে এবং স্ট্রেংথের বাইংও দেখা দিচ্ছে। তো দেখা যাক কি হয়। তো আমি তোমাদের বাকি ভিডিওতে পুরোটা আপডেট করব। ওকে, সো হ্যালো ফ্রেন্ডস। সো আজকে যে আমাদের ট্রেডটা, এটা ব্রেক ইভেনে আমরা ক্লোজ করেছি নেয়ার নো লস নো প্রফিটে। সো এর কারণ, মার্কেট একটা রিভার্সাল করেছে এবং মার্কেট একটা হেলদি ক্যান্ডেল রিভার্সাল করেছে। সো সেই কারণে আমরা আজকে এই ট্রেডটা এখানে ক্লোজ করেছি। তো আমি যদি ফার্স্টে আমি মার্ক করে নেব আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট। মার্কেট এখন আবার হায়ার লেভেলে যাচ্ছে, বাট তারপরও আমরা যেহেতু মার্কেট থেকে এক্সিট করে নিয়েছি, সো নো ওয়ারিজ। আমাদের এটা আজকের এন্ট্রি পয়েন্ট ছিল, নেয়ার এই পয়েন্টে ছিল এন্ট্রি পয়েন্ট। সো এটা আমি ফার্স্টে ব্লু লাইনে মার্ক করে নেব। যেমন টার্গেটটা আমাদের ছিল নেয়ার এই হাইজে ছিল, এই হাইজে। ওকে, সো যেহেতু মার্কেট একটা হেলদি রিভার্সাল দিয়েছে এবং হায়ার লেভেলে দিয়েছে, সো এই কারণে আজকে এই ট্রেডে আমরা এক্সিট করেছি। কারণ অলরেডি অলমোস্ট টার্গেট এসে গেছিলো, জাস্ট 10-15 পয়েন্টই বাকি ছিল। সো এই কারণে আজকে এটাই ভাবা হলো যে আমরা দেখো, মার্কেটে টার্গেট করার জন্য প্রত্যেক দিনই আছে এবং এসএলটা আমাদের প্রোটেক্ট করা, এটা মেন কাজ। সো এরপর হতে পারে মার্কেট আবার ওভারভিউ অনুযায়ী আমাদের টার্গেট হিট করুক, কিন্তু এটারই চান্স বেশি। কিন্তু তারপরেও আমরা কেন আজকে ব্রেক ইভেনে ক্লোজ করেছি, কারণ কিছু পয়েন্টই শুধু বাকি ছিল। এটা টার্গেটই বলতে গেলে চলে, ঠিক আছে। কারণ আমরা যদি দেখি যে আমাদের এখানে কত পয়েন্ট ছিল, আমাদের এখানে তোমার ফিজ আমরা দেখতে গেলে নেয়ার ফিজ পড়ে $23 মতো। ওকে, মানে এক বিটিসিতে তো 0.1 বিটিসিতে নেয়ার $2.5 তো যায়। তো 1:1 এর বেশি আমরা টার্গেট এক্সপেক্টেড করেছিলাম। সো সেই কারণে যদি টার্গেট 10 পয়েন্ট 15 পয়েন্টের জন্য নাই আসে, সো এটাকে ডিল করতে হয়।
কারণ আলটিমেটলি মার্কেট আমাদের যেমন ভিউজই করুক, আমাদের এসএল প্রোটেক্ট করাই মেনলি কাজ হবে। এবং আমরা যদি না সেটাই ভালোভাবে ট্রাই করি, সেটাই না চেষ্টা করি, সো মার্কেটে আমরা টিকে থাকতে পারবো না। ফার্স্ট ট্রাই করতে হবে মার্কেটে টিকে থাকা, ব্রেক ব্রেক ইভেনটা বারবার সাস্টেন করা তো একদিন হয়ে যাবে। সো নাও আমরা যেহেতু টার্গেটের কাছাকাছি থেকে রিভার্স হয়েছে, একটা হেলদি ক্যান্ডেলে রিভার্সাল করেছে, সো সেই কারণে আগে ট্রেডটা এক্সিট করা হয়েছে। তোমরা লাইক করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।